হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমার এই কিচেনের রেসিপি থাকছে পালং শাকের লুচি। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে এক আঁটি পালং শাক নিয়েছি। এখন আমি এই পালং শাকের আগাটা কেটে দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো দেখো বন্ধুরা, এই পালং শাকগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এইবারে আমি এখন ওভেনে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল হালকা উষ্ণ গরম হয়ে গেলে এবারে আমি এই পালং শাকগুলো দিয়ে দিব। এখন আমি ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, পালং শাকগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। তা আমি একবার নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, একদম কিন্তু এখন পালং শাকগুলো পুরোটাই কিন্তু গলে গেছে। এবারে আমি এই পালং শাকগুলো তুলে নিয়ে জলগুলোকে ভালো করে ঝরিয়ে নিব। তো দেখো বন্ধুরা, জল ঝরানো এই পালং শাক আমি এখন এই মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এইবারে আমি একটি পাত্রে এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়াবিন অয়েল। এখন আমি সমস্ত উপকরণ ভালো করে ময়াম করে নেব। খেয়াল রাখতে হবে যাতে ময়দার ময়ামটা খুব ভালোভাবে এখানে হয়। সো গাইস, দেখো ময়দাটাকে আমি ভালো করে ময়াম দিয়েছি। এরপরে মিক্সচার গ্রাইন্ডারে থাকা এই পালং শাক ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম। তাহলে এখানেও পালং শাকের পেস্ট হওয়ার পর এখন আমি এই পেস্টটা ময়দার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিব। সো গাইস, দেখো এখানে কিন্তু জল দেওয়া যাবে না। আর মিক্সচারে থাকা পালং শাকের মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই ময়দার মধ্যে দিয়ে আমি মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ময়দাটাকে কিন্তু আমি ভালো করে মেখে নিলাম। দেখো, এটা ঠিক আটার মতো হবে না, এটা একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে। তাহলে এখানেও ময়দাটা ডোটাও আমি মেখে নিলাম। আর প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি এইভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। সো গাইস, দেখো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা কিন্তু বেশ সুন্দর এখানে কিন্তু সফট হয়েছে। দেখো, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। এখন আমি এই ডো থেকে কয়েকটা লেচি বানিয়ে নিলাম। সো গাইস, দেখো এইভাবে আমি গোল করে লেচিগুলোকে করে নিলাম। এইবারে আমি এখানে বেলনা চাকতি নিয়েছি, আর লেচির মধ্যে আমি তেল মেখে এইভাবে এখন বেলে নিচ্ছি। এদিকে লেচিও আমি বেলে নিলাম। আর ওভেনে থাকা কড়াইয়ে সোয়াবিন তেল গরম হয়ে গেলে এবারে হাই হিটে আমি এখন এই পালং শাকের লুচিগুলোকে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, এক পাশটা আমি উল্টে দিলাম, আর এটা বেশি কড়া করে ভাজা দরকারও নেই। তো দেখো বন্ধুরা, এখানে পালং শাকের লুচিও কিন্তু হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এই পালং শাকের লুচিগুলো বেশ সুন্দর, কত সুন্দর এখানে ফুলে উঠেছে। মাখানোর প্রসেসিংটা ভালো হলে কিন্তু তোমরা যে কোনো জিনিস তৈরি করো, লুচি বলো পরোটা বলো, খেতেও কিন্তু খুব সুন্দর হবে এবং বেশ সুন্দর নরম এবং সফট হবে। সো গাইস, দেখো পালং শাকের পুরি বা পালং শাকের লুচি এখানে হয়ে গেল। আর এটা খেতেও ভীষণই ভালো লাগে। সো গাইস, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পুরো ভিডিওটি দেখে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো ফ্রেন্ডস, দেখো আমি এখন একটা লুচি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা নরম আর সফট হয়েছে। এই দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো। এইবারে আমি আগে থেকে এখানে ফুলকপি আর আলুর একটা মাখা তরকারি করেছিলাম, তো এটা দিয়ে এখন আমি সার্ভ করছি। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।